নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর খুব ভালো থাকো। তো আজকে আবার বেলে মাছের রেসিপি একদম নতুন ধরনের নিয়ে চলে আসলাম। তো এই যে দেখো, এখানে অনেক রকমের মাছ আছে। বেলে মাছ আছে, ফলুই মাছ আছে, পুঁটি মাছ আছে, আরও অনেক রকমেরই মাছ আছে। সব আজকে এই বাজার থেকে নিয়ে আসলাম। তো ভাবলাম কি বেলে মাছের রেসিপিটা যখন নতুন করছি তো তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো প্রথমে দেখো মাছগুলো সাইজগুলো দেখো কত বড় বড়। তো এই মাছগুলোকে চলো প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছগুলো আমাদের খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার এখানে আমি একটা কড়া বসিয়ে দিলাম। কড়াতে একটা শুকনো তেজপাতা দিয়েছি, আর তার সাথে এখানে ধনে দিচ্ছি, শুকনো ধনে, আর দিচ্ছি কিছুটা জিরে। এই শুকনো ধনে আর জিরে দিয়ে এবার আমরা এটাকে খুব ভালো করে শুকনো খোলাতে ভেজে নিচ্ছি। তো এখানে দেখো আমাদের এই যে মশলাটা হয়ে গেছে, এই মশলাটাকে এবার আমরা গুঁড়ো করে নেব। আর এখানে এই যে বেলে মাছগুলো নিয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার এই বেলে মাছগুলোকে আমরা ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। নুন আর এই মাছটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এক কাটার মাছ, খুব মিষ্টি হয় মাছগুলো। তো এখানে দেখো নুন হলুদ আমরা দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে এবার মাছটাকে খুব ভালোভাবে আমরা মাখিয়ে নিচ্ছি। তো মাছটা আমাদের মাখানো হয়ে গেছে। এবার 5 মিনিট আমরা এটা রেখে দিয়েছিলাম এইভাবেই মাখিয়ে। এবার আমরা একটা কড়া বসাচ্ছি। কড়াতে সর্ষের তেল দিয়ে অনেকগুলোই আমাদের মাছ ভাজা হয়ে গেছে। তো এই যে আবার দেখো একটুখানি ভাজতে দেখাচ্ছি। এই মাছগুলো কিন্তু খুব সাবধানে ভাজতে হয়। এই মাছগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যায়। আর মাছগুলোকে যত বেশি লাল করে ভাজবে খেতে কিন্তু ততই ভালো লাগে। খুব সাবধানে এটাকে পাল্টাতে হয়। কিন্তু এই যে দেখো আমার একবারেই দেখো পাল্টে গেছে, কিন্তু একটাও ভাঙেনি। তো সেই জন্যই তোমাদেরকে একটু ভাজাটাও দেখালাম। এটাকে ভাজলে কিন্তু অনেক সময় বেশিরভাগ মাছ ভেঙেই যায়। তো এইভাবেই দেখো আমরা এই যে সব মাছগুলোকে দেখো লাল লাল করে একদম ভাজা করে নিয়েছি। মাছগুলো আমাদের খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, একটাও কিন্তু ভাঙে না, দেখতেই পাচ্ছ। আর তার সাথেই কিছু ফলুই মাছগুলোও ভেজেছি। তারপরে দেখো একটা কোঁড়া বসিয়ে দিলাম। কোঁড়াতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল, এই কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে তার সাথে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে এবার খুব ভালোভাবে লাল করে আমরা একটু ভাজা করে নিচ্ছি পেঁয়াজটাকে। তো পেঁয়াজটা দেখো এখানে আমাদের ভাজা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা যারা যারা নতুন আসছো আমার এই চ্যানেলেতে, তোমাদের থেকে অনুরোধ রইল তোমরা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তারপরে দেখো এখানে আমরা দিয়ে দিলাম আদা আর রসুন পেস্ট করে রেখেছিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে আমরা এখানে ভাজা করে নিচ্ছি। তো এখানে মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। তারপরে আমরা এখানে দিচ্ছি হলদি পাউডারটা দিয়েও একটু ভালো করে ভাজা করে নিলাম। তো দেখো বন্ধুরা, তোমরা যদি সবাইয়ের পাশে থাকো তাহলে সবাই কিন্তু এগিয়ে যেতে পারবে। এই জায়গাটা এমন একটা পরিবার হচ্ছে, সবাইয়ের পাশে না থাকলে কেউ এগিয়ে যেতে পারবে না। তো তাই তোমাদের থেকে অনুরোধ রইল কি সবাইয়ের পাশে থাকবে একটু। তো তারপরে দেখো এখানে তোমরা তো দেখতেই পাচ্ছ নুন দিয়ে দিলাম। তারপরে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটুখানি চিকেন মশলা দিয়ে দিলাম। চিকেন মশলাটা দিলে একটু গন্ধটা ভালো আসে আর খেতেও ভালো লাগে। এই যে চিকেন মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে আমরা ভাজা করে নিয়েছি। মশলাটার বিষয়ে আর তো বলতে হবে না তোমাদেরকে। তারপরে এই একটু অল্প জল দিয়ে দিলাম, খুব বেশি গ্রেভি রাখবো না। তো তার কারণে আমি এই যে অল্প জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার এটাকে ফুটতে দিচ্ছি ভালো করে। খুব ভালোভাবে ফুটে গেছে। তারপরে এখানে আমি এই যে সব মাছগুলোকে দিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই বলবে। আর এই যে দেখো ভেজে রাখা এই যে মশলাটা যে ছিল, সেই মশলাটা এই যে উপর দিয়ে দিলাম। এই মশলাটা উপর দিয়ে দিলে কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয় মাছের ঝাল। তো দেখো আমাদের একদম বেলে মাছের রেসিপি একদম রেডি হয়ে গেছে।
তো এতক্ষণ পাশে থেকে ভিডিওটা দেখার জন্য আর আমার বকবক শোনার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলি বলো, তোমাদের থেকেই আশা করি তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ, ভিডিওগুলো দেখছো, খুবই ভালো লাগে। সবাই ভালো থেকো, বাই।